গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখো, আমি সকাল সকাল আজকে গোবর মাটি নিয়ে চলে এসেছি। তো দেখো, পুরো আগের দিন আমি কাদা মাটি দিয়ে লেপে রেখেছিলাম, তো সেটা ফেটে ফেটে গেছে। তো আজকে গোবর অল্প মাটি দেবো, আর বেশি গোবরটা দিয়ে আর এই সামনে নিচুটা ওখানটাও কিছু মাটিটা দেবো। তো যেহেতু বর্ষা চলে গেছে, আর হবে হয়তো অল্প অল্প, কিন্তু এখন তো ঘর বাড়িটা পরিষ্কার করতে হবে। তো চারিদিকে দেখো, এখন কিন্তু প্রায় ওই 5টার মতো বাজে। তো 5টার মতো বাজে, আর আমি গোবর মাটি চটকে দেখো ডগুলো লেপা হয়ে গেছে। আর সকালের দৃশ্যটা তোমাদের কেমন লাগলো তোমরা দেখে বলবে। আর আমি দেখো মাটি গোবর চটকে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার ঝাঁটা দিয়ে উঠোনটা আর রাস্তাটা পুরোটা আমি গোবর দিয়ে নেব, ঝাঁটাটানা করে নেব। তো আমার এদিকগুলো দেখো, এদিকে এদিকে দুই দিকটা আমার হয়ে গেছে। তো এবার বালতিতে করে জল নিয়ে আমি দেখতেই পাচ্ছ ঘাস সব কত গর্ত হয়ে রয়েছে। তো আমি এখানে মাটি দিয়ে কিন্তু গোবর দিয়ে কিন্তু পুরোটা লেপে নেব। তো যেহেতু এখন বৃষ্টি চলে গেছে, তো আর বৃষ্টি হওয়ার ভয়ও নেই। তো আমি গোবর মাটি চটকে কিন্তু পুরোটা লেপে নিচ্ছি। তো আর কদিন পরে ধানটাও কেটে তুলতে হবে। তো যেহেতু ধানটা কেটে তুলতে হবে, যদি গোবর দেওয়া থাকে ছড়িয়ে গেলেও ঝাঁট দিয়ে এক জায়গায় করে নেওয়া যাবে। তো আমি দেখো ঝাঁটা দিয়ে কিন্তু এবার ঝাঁটা টানা করে নেব। তো দেখো ঝাঁটা টানা করে নিচ্ছি। তো এক এক দিকে এক এক রকমভাবে গোবর দেয়। তো আমি দেখো রাস্তাটা পুরোটা হয়ে গেছে, আর আমার উঠোনটা এবার বাকি আছে। এদিকে আমার মিঠু দেখো মানে ছুটাছুটি করছে। তো আমার মিঠু সকাল সকাল খুব মানে ওকে ঘর থেকে বার করতেই হবে, না বার না করলে কথা বলবে না, বার করলেই আর কথা মানে ওর মুখে ফুলঝুরি ফোটে। মার থেকে শুরু করে মানে হরে কৃষ্ণ তখন এত সুন্দর লাগে, মানে তোমাদেরকে কি বলবো। তো আমার মিঠু খুব সুন্দরভাবে হরে কৃষ্ণ বলে। তো এদিকে দেখো আমার পুত্র জল নিয়ে চলে এসেছেন, দাঁত ব্রাশ করতে করতে জল ঘাটতে যে এত ভালোবাসে, মানে কি বলবো, জল পেলে আর জ্ঞান থাকে না। ঠান্ডা লাগারও আর মানে ঠান্ডা লাগবে কি সর্দি হবে এসবের কোনো আর কেয়ার থাকে না। তো বললাম যে জল আনতে হবে না, জল আমি নিয়ে এসেছি, তুমি গিয়ে বই নিয়ে বসে পড়ো, ব্রাশটা করে মুখ ধোও, আমি আসছি। তো আমার এইভাবে আমি গোবর দিতে দিতে দেখো প্রায় আমার হয়ে এসছে, অল্প একটু কিন্তু বাকি আছে। আর এদিকে দেখো মিঠু কি করছে, আমি যতবার হাঁটছি ও কিন্তু ততবার ঘুরঘুর করেই যাচ্ছে, একবার এ মাথা একবার ও মাথা। তো মিঠুর সাথে যতক্ষণ বাড়িতে থাকি ওর সাথে প্রায় টুকটাক গল্প কথাবার্তা বলতে বলতেই কিন্তু সময় কেটে যায়। আর এদিকে দেখো আমি গোবর মাটি দিয়ে, এদিকে মাটিটা আমার পায়ের কাছে মাটিটা বেশ খোঁড়া খোঁড়া রয়েছে। তো আমি সেইভাবে গোবর দিচ্ছি। তো আমার প্রায় শেষ হয়ে এসছে, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার প্রায় হয়ে এসছে। তো আমার হয়ে এলে আমি সব কিছু গুছিয়ে কিন্তু ঝটপট আমি এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা হয়ে গেলে আমার মানে ফুলকপি আলুটা বসিয়ে দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমি গোবর দিয়েছি কেমন দেখতে হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো আমার কিন্তু অল্প অল্প শুকিয়েও গেছে, তো এরকম হয়েছে গোবরটা দেওয়ার পর। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, মিঠুকেও খেতে দিয়েছি, দিয়ে এবার আমি ঝটপট গুছিয়ে বেরোবো, স্কুলে নিয়ে যেতে হবে, দোকানে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু ঝটপট গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওদিকে আপনাদের দাদা ভাই মাঠে গেছে এই ধানগুলো কাটার জন্য। তো ধানগুলো কেটে দেবে কিনা, মেশিন হবে কিনা, যেহেতু ওদিকে এখনও প্রচুর পরিমাণে জল হয়েছে, জল কাদায় কেটে দেবে কিনা। তো ওরা মানে ওনার মানে গাড়িওয়ালা যারা আছে ওরা বলছে না, জল কাদায় কাটবো না, নামবো না, তো কদিন পর। তো কালকে আমাকে তাহলে আবার ধানগুলো তুলতে যেতে হবে, যেহেতু ধানগুলো জলে পড়ে রয়েছে, হাঁটু সমান জল রয়েছে জমিতে। তো আমি এদিকে দোকান থেকে বাজার করে নিয়ে চলে এসেছি দেখো। তো বাজার করে নিয়ে
এসছি তো কী কী বাজার করলাম তো তোমরা দেখো। ধনে পাতা নিয়ে এসছি, পেঁয়াজ পাতা নিয়ে এসছি পেঁয়াজ সহ, আর নিয়ে এসছি উচ্ছে, লঙ্কা, ফুলকপি, বেগুন, আলু, টমেটো, আর নিয়ে এসছি মাংস। তো যেহেতু দুপুরবেলা সকালবেলা ওলকপি আলু রান্না হয়েছে, তো ভাবলাম মাছ তো আর রাতে পাওয়া যাবে না, তো একটু মাংসই নিয়ে যাই। তো বাজারগুলো সব গুছিয়ে রেখে মশলাগুলোও করে নিলাম, যেহেতু কাল থেকে মাঠে যেতে হবে। মশলাগুলো করে রাখলে কি মাঠ থেকে এসে টুক করে রান্না করে খেয়ে নিতে পারবো, বা কষ্টটা একটু কম হবে। তো এদিকে পাঁপড় নিয়ে এসেছিলাম, সেটাও ভেজে দিলাম। ছেলে আর আপনাদের দাদাভাই ওদিকে খাচ্ছে, তো আমি একটু খেয়ে নিলাম মাঝখানে। খেয়ে নেওয়ার পরে দেখো যে মানে আলুটা ভেজে নেব। তো যেহেতু মাংস রান্না করব, মাংসতে একটু আলু দিতেই হবে। তো আলু পাঁপড়টা ভাজা হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব। তো এদিকে আলু ভাজতে ভাজতে আমার পেঁয়াজ কুচিগুলো কিন্তু করা হয়ে গেছে। তো এদিকে সব গুছিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মাংসটাও পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এবার আমি জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো। তো আমি এভাবেই রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো তো জানিও আমাকে। তো সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কষা হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, ধনে, জিরে, সব গোলমরিচ সমস্ত কিছু একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, শুকনো লঙ্কা। তো সেই পেস্টটা আমি এবার কড়াইতে দিয়ে দেব। অল্প একটু দেব, পরিমাণ মতোই দেবো আর কি, আর বাকিটা আমি রেখে দেব। তো এভাবে কৌটো করে রেখে দিলে 7 দিন, 8 দিন, 10 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। তো এবার দেখো লবণ নুন আর হলদিটা দিয়ে দেব। তো নুন হলদি দিয়ে কষিয়ে আমি একটু দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। তো মশলাটা ভালোই হয়ে এসছে। তো এবার আমি টমেটোগুলো দিয়ে মাংসটা দিয়ে দেব। তো আমি এভাবেই রান্না করি। তো ওদিকে দেখো আমার ওই সাইডে আরেকটা কড়াই আছে, সেটাতে দুপুরে যে তরকারিটা ছিল সেটা কিন্তু আমি আবার গরম করতে বসিয়ে দিয়েছি। তো ওদিকে আমার দুটো উনুন করে রেখেছি, যে এক সাইড যেমন গ্যাসে যেমন দুটো উনুন থাকে, তো আমিও ঠিক সেরকমভাবে কিন্তু করেছি, যাতে একদিকে জাল দিলে আর একদিকেটাও হয়ে যায়। তো আমি এভাবেই করেছি। তো উনুনটাও আমার হাতেরই করা, আমি নিজেই যতটুকু পারি নিজের কাজ নিজেই করার চেষ্টা করি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কী পরিমাণে উনুনে জাল লাগে, একটু কাঠ ঢোকালে জাল কি বলবো বসা যায় না সাইডে। তো এভাবেই কিন্তু মাংসে ঝোল দিয়ে দিলাম, মাংসটা কষিয়ে। তো দেখো আপনাদের দাদাভাই একটু ঝোল দিয়ে দিল, আর আমি কিন্তু দুপুরের তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে ওই সাইডে কিন্তু আবার ভাত বসিয়ে দিয়েছি। তো মাংসটা দেখো আমি ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি। তো মাংসটা আমার হয়ে গেছে। তো রান্নাটা যেহেতু হয়ে গেছে, আর এরপরে সবাইকে খেতে দেব। তো এদিকে আমি রান্না করে নিয়ে চলে এসেছি, ভাতও গোছানো হয়ে গেছে। তো দেখো সবাই খেতে বসেছে। তো আমি এবার মিঠুকেও খেতে দেব। তো যতক্ষণ ওকে খেতে না দেব, আর সবাইকে যদি খাওয়ানো হয়ে যায় বা আমরা যদি আগে খেয়ে নিই, ওকে যদি পরে দিই তো ও আর খায় না, ওকে তখন হাতে করে খাওয়াতে হয়। খুবই ছেলে মানুষই করে, বাচ্চাদের মতো হয়ে গেছে মিঠু। আগে ওকে দিতেই হবে, তাহলে ও বাটি থেকে তুলে খাবে, আর না নইলে হাতে করে ওকে খাওয়াতে হবে। তো সবাইকে খেতে দিচ্ছি। তো সবাইকে খাওয়া হয়ে গেলে তো এদিকে আমি মিঠুকে খেতে দেবো। মিঠু দেখো রাগের চোটে বাটি ফেলে তো দেখো মিঠু কিন্তু বাটি তুলছে না, ওর কিন্তু রাগ হয়েছে। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো বা আমাকে জানিও। ভালো খারাপ, ভালো মন্দ, ভুল ত্রুটি যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখো, আর আমাকে কমেন্টস করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। স্মৃতি ব্লগ ডায়েরি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো সবার সুস্থ ও সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো শেষমেশ দেখো আমার মিঠু কিন্তু হাতে করে কিন্তু আমার মিঠুকে খাওয়াতে হচ্ছে। তো আজকে এ পর্যন্তই।